দর্শক আপনারা দেখছেন D9 বাংলা। আর এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন এখানে ভোটে দাঁড়িয়েছে দেগঙ্গার রূপকার এবং দেগঙ্গার ভূমিপুত্র মফিদুল হক শাহজি। তো লেখা এখনো সম্পূর্ণ হয়নি গো, যেহেতু মফিদুল হক পর্যন্ত লেখা হয়েছে, এরপরে শাহজি বা কোনো টাইটেল বাকি আছে। আর যেহেতু জোট হয়েছে তার জন্য এখানে লেখা হয়েছে এই কাস্তে হাতুড়ি চিহ্ন তারা আঁকা হয়েছে, আর এদিকে খাম। তো এখানে দেখতেই পাচ্ছ অনেক লোক এখানে মার্কেটের উপরে দেখা যাচ্ছে, প্রচুর লোক এখানে এসছে। সবাই নিজ নিজ বক্তব্য এখানে পেশ করবে। তো আমি এক একজনের কাছে যাব, তাদের বক্তব্য কি বলতে চাই শুনবো। কোথায় তো দেগঙ্গা কেন্দ্রে দেগঙ্গা কেন্দ্রে মফিদুল হক শাহজি দীর্ঘদিন পদে তিনি টিএমসি দল করতেন। সম্প্রতি তিনি আইএসএফে যোগদান করেছেন। তো এই বিষয়ে কি বলবেন? জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? জয়ের ব্যাপারে আমরা 100% আশাবাদী। কারণ যিনি আজকের এই তৃণমূল দলটা ছেড়ে আইএসএফে যোগদান করেছেন, ইনি শুধু দেগঙ্গার ভূমিপুত্র নন, ইনি সারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি সততার দিকে বিচার করা যায়, ইনি একমাত্র সততা, যিনি নিজের টাকায় চা পর্যন্ত নিজের টাকাটাই খায়। আর আজকের যে দুর্নীতিগ্রস্ত আজকের যার নামে ভুরি ভুরি অভিযোগ, থানায় অভিযোগ, যারা জেল খাটছে আজকে, তাদের মতো লোকের প্রার্থী করে আজকের এই আমাদের এই তৃণমূলটাকে এখানে শেষ করার চক্রান্ত করেছে দিদি হাতে করে। আর দিদির ভাইপো দুজনা মিলে আজকে দেগঙ্গাটাকে আজকে বিরোধীদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত করেছে। আজকে সেই জন্য আমরা জোটবদ্ধভাবে আমরা আইএসএফে ভাইজান জয়েন করেছে, বড় ভাইজান ছোট ভাইজানের হাত ধরে আমরা নিশ্চিত এখানে মফিদুল হক শাহজি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এখানে 100% আমরা আশাবাদী। আমরা তার জন্য কালকেরই আমাদের যে মিছিল হয়েছে, কালকের আমাদের যে লোকজন এক জায়গায় হয়েছে, তা থেকে বোঝা যাচ্ছে যে এখানে শুধু আইএসএফের এখানে তো ভূমিপুত্র দিয়েছে, এখানে তৃণমূল থেকে ভূমিপুত্র। আরে ভূমিপুত্র কাকে বলবে? ভূমিপুত্র মফিদুল হক শাহজি। বাকি যিনি তার আসল পরিচয়টা আপনারা ঘুটে দেখেন, তার বাড়ি এখানে কি সেটা সঠিক করে আপনারা জিজ্ঞেস করে দেখেন মানুষের কাছে। ভূমিপুত্র যদি হয়তো মফিদুল হক শাহজি মিন্টুই হচ্ছে এখানকার আসল ভূমিপুত্র। আমরা এখানে লক্ষাধিক ভোটে জিতকে তারে আমরা এখান থেকে পাঠিয়ে দেবো বিধানসভায়। গতকাল দেখা যাচ্ছে বেলিয়াঘাটায় যেখানে মিন্টু শাহজি প্রথম পদক্ষেপ করেছেন, সেখানে দেখা যাচ্ছে কম করে 10,000 লোক অভ্যর্থনা দেওয়ার জন্য এসছে। এই মানুষের উচ্ছ্বাস, আবেগ, এটা কি ভোট ব্যালটে কিংবা ভোট বাক্সে পড়বে? মানুষের যদি ভোট ব্যাংকে না পড়ে, মানুষের কারুর 5টা টাকা হাতে দিয়েছে, কারুর 5 টাকার তেল কিনে দিয়েছে, বিনা তেলে বিনা মাছ ভাতে বিনা বিরানিতি আজকে যে লোক কালকে হয়েছে, সেরকম বিরোধীরা সেরকম একটা টিএমসির দেখাক যে আমরা 500 টাকা আর বিরানি দিয়ে তাই লোক জোগাড় করতে পারে না। আর বিনা পয়সায় মানুষ যে উৎসাহ, কালকে এ থেকে বোঝা যায় লক্ষাধিক ভোটে এখান থেকে আমরা বিধানসভায় পাঠাবো মফিদুল হক শাহজি মিন্টু দাকে। আপনার নাম ও পরিচয়? আমার নাম লালটু মোল্লা, দক্ষিণ মাটিকুমড়া। দেগঙ্গা কেন্দ্রে মফিদুল হক শাহজি দাঁড়িয়েছে, তো জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী এবং কত ভোটে জিতবেন বলে মনে করছেন? হ্যাঁ, যেটা পরিষ্কার কথা, আমি কোনোদিন মাইক্রোফোনে বা ক্যামেরায় আসিনি। আমি আজকে খুবই খুশি, এরকম একটা মানে স্বচ্ছ লোক আমরা পেয়েছি। কারণ আমি স্বীকার করছি, আমি দীর্ঘদিন আমার পরিবার মানে গোষ্ঠী বলা যায় সব কিন্তু জাতীয় কংগ্রেসের মানে আর কি এখনো পর্যন্ত হাত ধরে থাকে, ঠিক আছে? তো এবারে সত্যি কথা বলতে কি, সবাই চাইছে যে চিন্তা ভাবনা একটু চেঞ্জ করার জন্য। তার কারণে মানে এমন একটা মানুষকে আমরা পেয়েছি যে কোনো মানে আর কি দল না, জাস্ট মানে আর কি এইরকম একটা প্রার্থী পেয়েছি, এটাই আমরা গর্বিত। আর সেইভাবে আমরা কাজ করব এরকমভাবে। যেমন গতকালকে আমি যা দেখেছি মানে ক্যামেরা বা ইয়েতে, সেটা দেখে ক্লিয়ার হয়ে গেছে দেগঙ্গার মানুষ এবং সারা ওয়েস্ট বেঙ্গল সবাই বুঝে গেছে যে মোটামুটি বিনা তেলে মানে হাজার হাজার বাইক যেভাবে মানে আর কি মফিদুল হক শাহজি এখানে জিতছেন একদম 100% জিতবেন বলে মনে করছেন? 50,000 প্লাস আমার আইডিয়ায়। এখানে আইএসএফ থেকে ভোটে দাঁড়িয়েছেন তৃণমূলের বর্ষিয়ান নেতা, দল বদল করে তিনি আইএসএফ থেকে ভোটে দাঁড়িয়েছেন মফিদুল হক শাহজি। তাই মফিদুল হক শাহজি কত ভোটে জিতবে বলে মনে করছেন? ম্যাক্সিমাম 70,000। 70,000 ভোটে জিতবে। তো আপনার নাম ও পরিচয়? নাম? আমার নাম সাজান মন্ডল, বাড়ি চাঁদপুর।
এটাই তো রাত্রি ছেড়ে দেবো, বুঝলি? কেসটা তো এটা একটু হাইলাইট করে দেই।